নির্বিচারে বনের গাছ কেটে উজাড় করা হচ্ছে গাজীপুরের কালিয়াকৈরের বোয়ালখালী বিটের অধীনস্থ সরকারি বাগান। অবৈধভাবে গজারি গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে বোয়ালখালী বিটের আশপাশে থাকা 3টি সমিলের মাধ্যমে গাছগুলোকে কাঠে রূপান্তর করা হচ্ছে। শুধু তাই নয়, ঘাস জমিতে কেটে খনন করা হচ্ছে পুকুরও। আর এ অভিযোগের তীর বোয়ালখালী বিটের ফরেস্টার আবু ইউনুসের বিরুদ্ধে। ফরেস্টার আবু ইউনুসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, নলুয়া বড় ভাইদের কাছে চলছে পুকুর কাটার মহোৎসব। পুকুরের সাথে খাস জমি বেকু দিয়ে কেটে পুকুরের সাথে একাকার করছে একটি চক্র। তথ্য অনুসন্ধান বলছে এটা কাটছে মিলন আর রহমতুল্লাহ নামের দুই ব্যক্তি। তাদের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করছেন ফরেস্টার ইউনুস, সাথে রয়েছে নলুয়া ফরেস্ট ক্যাম্পের মালি এরশাদ। এছাড়া গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোয়ালি ফরেস্ট বিটের গোসাইবাড়ি নতুন বাজার নামক স্থানে বনের পাশেই 2টি সমিলে ও একটি নামা বাজারের সমিলে নির্বিচারে বনের গাছ কেটে কাঠে রূপান্তর করছে সমিল 3টি। সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, গোসাইবাড়ি নতুন বাজার এলাকার রোস্তম মার্কেটে জয়নাল নামের ব্যক্তি 2টি সমিল চালায়। তার পিতার নাম হান্নান, গ্রাম নলুয়া, কালিয়াকৈর। বাকি আরেকটি নামা বাজার এলাকায় রাসেলের সমিল, পিতা কফিল, গ্রাম গোসাইবাড়ি। স্থানীয়রা ভয়ে ক্যামেরার সামনে কথা না বললেও নাম গোপন রাখার শর্তে তারা বলেন, কাউকে কোনো কিছু না জানিয়ে অভিযানে গেলে তবেই হাতে নাতে বনের প্রচুর কাটা গাছ সহ চক্রটি ধরা যাবে। তারা আরও জানান, বোয়ালি বিটের ফরেস্টার আবু ইউনুস ও গোসাইবাড়ি ফরেস্ট ক্যাম্পের গার্ড আলমগীর হোসেন সহ বিটের আরও 2-1 এদের সাথে জড়িত রয়েছে। স্থানীয়রা বাণিজ্য জগৎ ও স্বাধীনতা টিভি বাংলার অনুসন্ধানী প্রতিবেদককে আরও জানান, নলুয়াতে 8 দিন আগে লুৎফর মেম্বার বনের গাছ কেটে মাসুদ আর আনিস নামের ব্যক্তিদের সহযোগিতায় খাসের জমিতে পুকুর খনন করেছে। আর এখানেও ফরেস্টার ইউনুস জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে ফরেস্টার ইউনুস বলেন, খাস জমিতে বনের গাছ ও পুকুর কাটার সত্যতা পেয়ে এ বিষয়ে মামলা দায়ের করেছেন তিনি। যেহেতু আমরা আছি, চোর থাকবে 2-4টা তো কাটতেই পারে, তাহলে আমরা থাকবো কেন? তাহলে আমরা থাকারই দরকার ছিল না ভাই, তাই না? ওটা আমরা ধরবো, আমরা ধরি, প্রতিদিন আইনের ব্যবস্থা নিচ্ছি। শাস্তি ছিল, আমরা মামলার সাথে সাথে মামলা রুজু করছি, একদম সাথে সাথে মামলা রুজু করছি ওই লোকদের বিরুদ্ধে, সাথে সাথে আইনের ব্যবস্থা নিচ্ছি। লুৎফর মেম্বারের লোকদের বিরুদ্ধে, মাসুদ আর আনিস নাকি এদের বিরুদ্ধে? হ্যাঁ হ্যাঁ, তাদের বিরুদ্ধে আমরা মামলা রুজু করছি, আইনের ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এটা কতদিন আগে ভাইয়া করছেন এটা? এই সপ্তাহে, গত সপ্তাহের মধ্যে মামলা রুজু করছি আমরা। ঠিক আছে। নির্বিচারে বনের গাছ কাটা হচ্ছে এটা সত্য নয় মন্তব্য করে ফরেস্টার আবু ইউনুস আরও বলেন, বন বিভাগের পক্ষ থেকে তারা সর্বদা এসব বিষয়ে মনিটরিং করছেন। হয়তো তাদের চোখের আড়ালে বনের কিছু গাছ কাটা যেতে পারে, তবে এর বেশিরভাগই নাকি রেকর্ডীয় সম্পত্তি। ভাই নির্বিচারে তো কোনো জায়গায় গাছ কাটা হচ্ছে না। আচ্ছা, এটা তো রেকর্ড আছে, আর খাস রেকর্ড মিলেই আছে, খাস রেকর্ড মিলেই আছে, রেকর্ডেও কাটতে পারে। আর যদি বলেন যে নির্বিচারে কাটতেছে, তাইলে তো এটা কথাটা এইভাবে বেমানো হচ্ছে না। তাইলে আপনি যদি বলছেন যে নির্বিচারে কাটছে, নির্বিচারে তার রেকর্ডও আছে বা পাবলিকের রেকর্ড আছে, রেকর্ডে তো 2-4টা তারা করতে পারে, কাটতে পারে। তাদের রেকর্ডে তো আমরা গিয়া এত প্রভাব ফেলাইছে, আমরা নিজের এটাই রক্ষা করে আমাদের কষ্ট হয়ে যায়। তাদের দিকে কিভাবে আমরা রেকর্ড রক্ষা বলেন যে নির্বিচারে কাটতেছে, নির্বিচারে পুকুর কাটতেছে, পুকুর চাকর রেকর্ডে কাটলে তো আমরা কিছু করতে পারবো বলেন? আপনি বলতেছেন রেকর্ডীয় সম্পত্তির মধ্যে পুকুর কাটতেছে না? রেকর্ডই তো কাটতেছে। আর গাছ খাসে গাছ কাটবে নির্বিচারে, তা আমরা কই? আমি আমার বিরুদ্ধে অভিযোগই করবো, কারণ পুরো পাহাড় নিয়ে আমি থাকি, আমার গাছ গাছরা মাটি নিয়ে থাকি, আমার বিরুদ্ধে অভিযোগই থাকবে। কোনোদিন ভালো কাজের কোনো মূল্যায়ন থাকে না ভাই। যেটা খারাপ 10টার মধ্যে একটা যদি একটু খারাপ হয়, ওইটা
মানুষ অভিযুক্ত হয় বেশি, কিন্তু ভালো কাজ যে ওগুলো তো কোনোদিন অভিযোগ করে না যে অমুক জায়গায় জায়গা উদ্ধার করলো, অমুক জায়গায় ঘর ভাঙলো, অমুক জায়গায় উদ্ধার করলো গাছ, ওগুলো তো ভাই কেউ বলে না, বলছে ভাই। এদিকে অভিযোগ পেলে সেটি খতিয়ে দেখে সে যাই হোক না কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএফও বসিরুল আল মামুন। আচ্ছা, আমাকে একটু তাহলে আমি আন্দাজ করছি, আমাকে একটু আপনি যদি ডিটেইলস লোকেশনটা সহ একটু দেন, জি, তাহলে হয়তো বা আমি একটু ইনকোয়ারি করে দেখবো আসলে তার ইনভলভমেন্ট কি হবে। অফকোর্স আপনি একটু কাইন্ডলি দেন, আপনি একটু দেন, আমি দেখছি। তিনি বলেন কারও কোনো রকম অনিয়ম ও দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।